স্বামীর সাথে বিবাদের কারণে কোলের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে কয়েকদিন থেকে রয়েছেন এক মহিলা। মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর আড়ালে সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা স্বামীর। বাড়ি থেকে কিছুটা দূরে জলপাইগুড়ি বোসপাড়ার এলাকাবাসীরা নেশাগ্রস্ত যুবককে দেখে জিজ্ঞাসাবাদ করে। এই সময় কাদায় সন্তানকে ফেলে পালিয়ে যায় বাবা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্তানের মা এসে তার সন্তান বলে দাবি করেন। পুলিশ জানায় মহিলা ও কোলের সন্তানকে নিয়ে আসা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীরা জানায় নেশাগ্রস্ত অবস্থায় কোলের সন্তানকে নিয়ে যাচ্ছিল এক যুবক। জিজ্ঞাসাবাদ করতেই কাদায় সন্তানকে ফেলে পালিয়ে যায় সে। স্থানীয়রা কাদা থেকে সন্তানকে তুলে নিয়ে আসে। এরকম বাবার শাস্তির দাবি জানান তারা। জলের মধ্যে ডুবে আছে কোথায় ফেলছে ওখানে ওই যে একটা মহিলা দেখছি। দুধ খাওয়াই নাকি যখন বাচ্চাটা ছোট এইটুকু বাচ্চা, মানে বাচ্চা তো কথা বলতে পারে না। বাচ্চা থেকে ফেলেছিল, যে নিয়ে আসতেছিল সে পালাইছে। এখানটাতে ফেলে পালিয়েছি, বুঝছেন? এখান দিয়ে যাওয়া যাবে না, এটা দেখে নেন। বাচ্চাটা এখানে আমার নাম সীমা ঘোষ। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? একটা লোক একটা বাচ্চাকে নিয়ে জলে ফেলে দেয়, লোকটা লুকিয়ে গেছে এখান দিয়ে, পাথরের মধ্যে ফেলাই মন্দিরের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে এইটুকুই দেখছি। আপনি তখন কি করছিলেন? তখন আমি রান্না করে সুজি করছি আসি। তারপরে তারপরে বাচ্চাটা ফেলে দিয়ে দৌড়ছে, বাচ্চাটা চিল্লাচ্ছিল, আমি ধরতে পারি নাই। মেয়ে একটা মেয়ে মানুষের ছেলে মানুষকে কি করে ধরবো? ও পিছনটা দেখছি আমি। ছেলেটা কি বয়স্ক? না না, বয়স্ক না, বয়স্ক না বাচ্চাটা, কম বয়স। হ্যাঁ হ্যাঁ, একাই ছিল ছেলেটা? একাই ছিল। তারপরে কি করলেন? তারপরে হাল্লা করলাম, আমার যাকে ডাকলাম, যা ভাবসা আমি পড়ে গেছি, যা ভাবসা আমি পড়ে গেছি, যা দৌড়ে বেড়াইছে আমি যে বাচ্চা। আপনারা কি মনে করছেন বাচ্চাটা কোথা থেকে এলো, কি বিষয়? আমি এখন কোথায় কেউ কি করে বলবো? কার বাড়ি বাচ্চা নিয়ে এসে? কোন দিক দিয়ে এসছে? ওই দিক দিয়ে এসে। তারপরে কি পুলিশে ফোন করলেন আপনারা? হ্যাঁ, পুলিশে কল করছে, পুলিশ বলে আসতেছে। আপনাদের মনে করছেন, আপনারা কি সন্দেহ মনে কি করছেন? হচ্ছে? কি সন্দেহ বাচ্চা চুরি হয়েছে। বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ।
নাম কি বললেন? আমার নাম সীমা ঘোষ। হ্যাঁ কি হয়েছে বলতো, আপনারা তো বাড়ির সামনে। হ্যাঁ, ওই আমি দোকান থেকে আসতেছিলাম তো দেখলাম যে এখানে ভিড়, একটা বাচ্চা পাওয়া গেছে, এখানে বাচ্চাটা ফেলাই দিয়ে চলে গেছে। কে বাচ্চা ফেলে দিল, কোথা থেকে আসলো? এইটা তো বলতে পারলাম না। আচ্ছা, তারপরে এখন কোথায়? এখন বাচ্চাটা এখানে আছে, লোকটাকে পাওয়া যাচ্ছে না। একদম বাচ্চারা ছোট বাচ্চা। বাচ্চারা বয়স কিরকম হবে? এই দুধের বাচ্চা, 1 বছর। 1 বছর। একটা ছেলে নিয়ে যাচ্ছিল নাকি? হ্যাঁ, ছেলেটা কই এখন? ছেলেটা এখন কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। কি মনে করছেন, কে কেন এটা কে নিয়ে গেল? এইটা তো বলতে পারলাম না। এখন তারই বাচ্চা না অন্যের বাচ্চা নিয়ে এরকম আপনাদের সন্দেহ কি? হয়তো অন্যরাও হতে পারে, কিংবা হয়তো নিজেরও হতে পারে। কে? আমার নাম গীতা মণ্ডল। হ্যাঁ, গীতা মণ্ডল। গীতা মণ্ডল। তো বলছি কি হয়েছে বাচ্চা? কি হয়েছে না, মানে আমাদের মধ্যে ক্যাচাল হয়েছে, তো আমি বাচ্চাকে কইছি নিব না, নেশা করার জন্য বাচ্চাকে দিই না আমি কাছে, তাই জন্য বাচ্চা চুপ করে নিয়ে চলে গেছে। আমরা পায়খানায় গেছি, আমি আমার বাবাও পায়খানায় গেছে। যে নিয়ে গেছে সে কে হয়? সে হলো আমার স্বামী হয়। আচ্ছা, নেশা করে? ছবি তো নাই। বলছি নেশা করে কি? হ্যাঁ, নেশা করে, নেশা। হ্যাঁ, নেশা করে। তো বলছি যে দিদি এরকম একটা ঘটনা নিয়ে চলে এসছে, কি বলবেন? এখানে তো ফেলে রেখে গিয়েছিল জলের মধ্যে ফেলে। নেশা করছে তো ওই জন্য ফেলে দিছে, আমি ওই জন্য তো আসছি খুঁজতে, আমি এর আগেও খুঁজে গেছি। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম গীতা মণ্ডল। আর স্বামীর নাম কি? স্বামীর নাম রানা মণ্ডল।